হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 8টা, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি। তো আজকে কিন্তু ফলহারিণী অমাবস্যা। তো ফলহারিণী অমাবস্যাতে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকের পুজো পাঠটা একটু অন্যরকম হবে, তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওর শুরুতে একটা লাইক করে দিও। স্নান সেরে আজকে আর ঠাকুর ঘরে না গিয়ে রান্নাঘরে এসে চাটা বানিয়ে নিচ্ছি সকাল সকাল। যেহেতু আজকে আমি পুজো দিতে পারবো না, তো তাই সকাল সকাল চা খাবো। আর চা বানাতে বানাতে আমি চালটাও ধুয়ে ফেলি, চালটা ধুয়ে গুছিয়ে নিই। আর আজকে সকালবেলা রান্না করব আমি ধোকার ডালনা। তো আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম ধোকাটা, একদম ভেজে রেডি করে রেখেছি, এখন শুধু রান্না করলেই হয়ে যায়। তো সরি, তো ঠাকুর ঘরে কে আছে তাহলে চলো তোমাদের দেখাই। ওই যে ঠাকুর ঘরে আছে আমার মেয়ে। মেয়ে সকাল থেকে পুজো পাঠের জোগাড় করছে। আর ও যেহেতু পুজো পাঠ একদমই করে না, আমার সমস্যা হলে তবেই ও পুজো করে, তাই জন্য কোথায় কি থাকে সেই সবগুলো ও একদম বুঝে উঠতে পারে না। আর এমনি সব কিছু ঠিকঠাক পারে গুছিয়ে, আমাকে যতটা দেখে, সময় অতটা পায় না, যতটুকু দেখে সেইভাবে ও করার চেষ্টা করে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার অমাবস্যা দুটোই মানে একটু ভারী পুজো বললেই চলে। তো যেই দিন একটুখানি একটু বিশেষ উৎসব থাকে, সেই দিন বাজার থেকে এমন এক একটা ফুল আসে না, তো মাথা খারাপ হয়ে যায়। কখনো পান দেয় না, কখনো আকন্দ ফুলের মালা দেয় না, এই সব করে, খুব সমস্যা হয়। তো যাই হোক, মেয়ে কিন্তু গুছিয়ে সুন্দরভাবে পুজো দিচ্ছে। আর এমনি যে কেউ একটু গুছিয়ে পুজো দিতে বসলে না মনটা একদম অন্যরকম হয়ে যায়। আমি এদিকে চলে আসলাম মিঠাইকে ওষুধ খাওয়াতে। পাউরুটির মধ্যে কিন্তু ও বড়ি ঢোকানো আছে, সেটা পাউরুটির মধ্যে আমি কায়দা করে ঢুকিয়ে দিয়েছি যাতে ও না বুঝতে পারে। একমাত্র পাউরুটিটাই ও খাচ্ছে, আর কিছুই সেরকম একটা খাচ্ছে না। তো ওকে সকালের ওষুধটাও আমি খাইয়ে দিয়েছি আদর করতে করতে। তো একদম চুপচাপ বসে আছে, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আর মেয়ে ওদিকে পুজো দিচ্ছে। ওর পুজো দিয়ে উঠে আবার পড়তে যাবে। ওর আজকে কেকের ক্লাস আছে, ও যেহেতু কেক শিখছে, ওর ক্লাসটা আছে আজকে। আর এই কেকের ক্লাস থাকলে সারাটা দিন লেগে যায়, সেই সকালে যায় আর সন্ধেবেলা আসে। তো এদিকে রূপা আজকে খুব দেরি করে এসেছে, ওকে আমি আজকে খুব বকা দিয়েছি, যেহেতু সকাল সকাল আজকে মেয়ে পুজো দেবে। আর রূপা এসছে 9টার সময়। তো আমি চাটা খেয়ে নিচ্ছি। রূপা এখন খাবে না, ও যেহেতু কাজ শুরু করেছে, আর মেয়ের এখনও পুজো হয়নি। আর পুজো দেওয়া নেই, তো তার জন্য আমার খিদে পাচ্ছে। আর পুজো দেওয়া থাকলে কিন্তু আমার আর খিদে পায় না। তো চাটা খেয়ে সকাল সকাল রান্না করব। তো মেয়ে বলছে আজকে ভাত খেয়ে যাবে না, তো দেখি কি করা যায়। তো ফাইনালি মেয়ের পুজো পাঠ সম্পন্ন হয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর গুছিয়ে কিন্তু পুজো করেছে মায়ের মতন। তো আমাদের এইটুকু জায়গার মধ্যে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো করার চেষ্টা করি। তো মেয়ের জন্য আমি এদিকে ম্যাগিও বসিয়ে দিয়েছি, ও তাড়াহুড়ো করে ম্যাগিটাই খেয়ে পড়তে যাবে। আর কিছু করে পারিনি আজকে। তো ওকে বলছিলাম যে তুই কি টিফিন নিয়ে যাবি, তো বলছে যে না টিফিন নেবো না, কিছুই নিতে চায় না, বাইরে কিছু খেতে চায় না। তো আমি মশলা করে নিচ্ছি, আর খুব কম মশলা, তো তার জন্য ওর সাথে টমেটোটাও একসঙ্গে বেটে নেবো। নাহলে বড় মিক্সি বাটিতে না কম মশলা একদম হতে চায় না, ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে। মিক্সির বয়স হয়েছে আমার প্রায় 7 বছর। হ্যাঁ, প্রায় 7 বছর হয়েছে মিক্সির বয়সটা। আর কতদিনই বা চলে, তার মধ্যে কিছুই পাল্টায়নি, শুধু ছোটো বাটিটাই পাল্টিয়েছি। তো এদিকে আমি মশলাটা কষিয়ে নেবো। আর খুব হালকা পাতলা করে রান্না করতে বলেছে বাড়ির থেকে এই কয়দিন, একদম বেশি মশলা খাবে না বলেছে। কিন্তু একটু কালার করব, আর একদম কম মশলা দিয়ে রান্না করব। তো আলু কষিয়ে আমি জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠলেই আমি ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো আগে দিলে না গলে যাবে। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু একদম পারিনি, যেহেতু আমি আগের দিন এটা বানিয়ে রেখেছি, তার জন্য আর হয়ে ওঠেনি। সব সময় না ক্যামেরা অন করে ভিডিও বানাতে না ভীষণ সমস্যা হয়। আর একদম রান্নার ভিডিও কেউ দেখছে না আজকাল। আমি যে কয়টা ভিডিও ছাড়ছি শর্টসে, আগে তাও মোটামুটি 400-500 ভিউ হতো, এখন 4টে-5টার বেশি হচ্ছে না। জানি না আমার ভিডিওতে কি সমস্যা হয়েছে, হয়তো আমি ঠিকভাবে শ্যুট করতে পারছি না, বা ভয়েসটা ঠিকভাবে দিতে পারছি না। আর সত্যি কথা বলতে আগের মতন আমি ভিডিও ঠিক সেইভাবে বানাতে পারছি না। তো আমার এদিকে ধোকার ডালনা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে ঢেকে রেখেছি। আর এখন আমি সয়াবিনটাকে ঢেলে নেব। আগে আমি ফরচুন, নিউট্রেলা এই সয়াবিনগুলো খেয়েছি, ওগুলো কিন্তু অতটাও ভালো না, এই সয়াবিনটা যতটা ভালো। এই অ্যাডভান্স সয়াবিনটা খুব সুন্দর খেতে, আর একদম রসগোল্লার মতন সফট। তো আমার মিঠাইয়ের জন্য আর বাচ্চাদের জন্য, ছেলে মেয়ের জন্য আমার এই সয়াবিনটা সব সময় রাখতে হয়।
তো ওদিকে আবার চাটাও বসিয়ে দেবো, এক হাতে অনেক কিছু করতে হয়। আর এখন বাজে কিন্তু প্রায় 10:30 মনে হয় বেজে গেছে। তো এখন মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি, ওরা তো বেলা করেই আসে। তো ওই 1 ফ্লাক্স চা দেবো, সারাদিনই ওদের হয়ে যাবে। তারপরে আবার ঠান্ডা জল তো দিতেই হয় প্রত্যেক দিন। তো তার জলটাও ফ্রিজে রেখে দিয়েছি, গুড়টাও ভিজিয়ে রেখে দিয়েছি। রান্না বান্না ওইদিকে মিস্ত্রি সামলানো, ছেলে মেয়ে সামলানো, আর মিঠাই তার মধ্যে খুব জ্বালাচ্ছে। আর ধোকার ডালনাটা ভীষণ পাতলা করেছি, একদম টেলটেলে, কারণ ওই 10 মিনিট পরে অনেকটা ঝোল টেনে যাবে। তো দুবেলার তরকারি আজকে, ওই জন্য একটু বেশি পাতলা পাতলা করেছি। ডিমের ঝোলটাও একদম জ্যান্ত মাছের ঝোলের মতন রান্না করতে বলেছে কর্তামশাই, জানি না পারবো কি না। তো তোমরা দেখতে থাকো আমি ডিমের ঝোলটা কেমনভাবে রান্না করি। আর গাছ থেকে দুখানা পেঁপে পাড়া হয়েছে, আগের দিন ছেলে পেড়ে দিয়েছিল। তো পেঁপেগুলো না ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভুলেই গেছি যে আমার ফ্রিজে পেঁপে আছে। কাটবো কাটবো করে কাটাই হয় না। খুব সুন্দর আমার গাছের পেঁপে। তো দানাগুলোকে আমি আবার ছড়িয়ে দেবো, তাহলে পরে আবার আমার এখানে পেঁপে গাছ হবে, আমি পেঁপে খেতে পারবো। আমি সেদ্ধও ভালো খাই, পাকা পেঁপেও ভীষণ ভালো খাই। তো ফটাফট আমি এখন এই রান্না করতে করতে না যা ফল কাটার তাই কাটি, না হলে পরে আর হয় না। তো অনেকগুলো দানা বেরিয়েছে, আর পেঁপেটাও দেখেছো কালারটা কত সুন্দর, চিনির মতন মিষ্টি। এখন এই দানাগুলোকে আমি এখন বাড়ির চারিপাশে ছড়িয়ে দেবো। আর পাঁচিলের ওই পাশে আমার জায়ের জমি, ওই যে পেঁপে গাছ। আর একটা গাছ তো ঝড়ে পড়ে গেছে, ওইটা ওইভাবে কাত হয়ে রয়েছে, কাউকে দিয়ে আমি তোলাতে পারলাম না, গোড়ায় কোনো মাটি নেই বলে না সেইভাবে দাঁড়াতে পারছে না। তো পেঁপে গাছটা কাত হয়ে রয়েছে, কিন্তু পেঁপেগুলো বাড়ছে। তো দানাগুলো আমি আগের পেঁপে গাছের সময়ও আমি এইভাবে দানা ছড়িয়েছিলাম, অনেকগুলো গাছ হয়েছিল। তো তার মধ্যেই দুটো গাছই বেঁচেছে। তো আমার জায়ের জমি, তো সামনে কারখানা, পেছনে একটুখানি জায়গা আছে বলে তাই পেঁপে গাছ বসাচ্ছি, কারণ পেঁপে গাছ তো স্থায়ী না। তো 1 বছর পরে নষ্টও হয়ে যায়। তো দেখো আজকে মিঠাইয়ের জন্য আমি রান্না করেছি, সাথে সেরুকেও দেবো। আর একটু চিকেন দিয়েছি অল্প করে, আর ডিম সেদ্ধ দিয়ে ভালো করে ভাতটা মাখিয়েছি। এক এক দিন এক এক রকমভাবে ওকে খেতে দিচ্ছি, যাতে কোনটায় ও খুশি হয় তাহলে সেটাই ওকে দেবো। কোনোটাই ও খুশি হচ্ছে না, আমি খাবারটা নিয়ে ডাকছি, ও তাকাচ্ছেই না, খাবার থাকলে আর আমার দিকে তাকাচ্ছে না। তো আমার তো এখন রান্না করতে হবে, এখন তো সময় নেই। ওর খাবারটা আমি ওর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, ও যদি খাওয়ার হয় তো খাবে। এদিকে শেরুকেও দিয়ে দেবো একবারে, কারণ ওই এক হাতে, কারণ শেরু বাইরে হাঁ করে বসে থাকে, ও তাকিয়ে থাকে কখন ওকেও দেয়া হবে খেতে। তো ওর খাবারটাও আমি গুছিয়ে আগের থেকেই রেখেছি। তো ওই যে শেরু এখানে বসে থাকে ঠিক খাওয়ার সময়, আর আমাকে দেখলে কতটা খুশি হয়, লেজ নাড়ায়। তো ও তো সুন্দর খেয়ে নিচ্ছে, আমার মিঠাইটা একদমই খাচ্ছে না। তো যাক, আমি এখন মাছটাকে আর ধোবো না, বাজার থেকে এসেছে অনেক দেরিতে। তো কি রান্না করব, আমি রাগ করে আগে থেকেই বসিয়ে দিয়েছি ডিম আর ডালনা। এত দেরি করে বাজার থেকে আসলে কখন কি রান্না করব, এত সবজি এনেছে কিন্তু কিছুই রান্না করা হবে না। শাক টাকগুলো সব আলাদা করে গুছিয়ে ফ্রিজে আমার তুলে রাখতে হবে, যা করার কালকে করব। 12টার পরে বাজার থেকে আসলে কি আর রান্না করা যায়? তো যাই হোক, ডিমটা রান্না করছি। আর ডিমটা তো কীভাবে রান্না করবো তোমাদের বললাম। তো শুধু তোমরা দেখতে থাকো, একদম পাতলা জলের মতন। আর এই রকম ডিম খেতে কিন্তু হেব্বি লাগে। মশলা কষা ডিম তো তোমরা অনেকে খেয়েছো, এরকম পাতলা পাতলা হালকা পাতলা ডিমের ঝোল একদিন খেয়ে দেখো, তো তোমরা বলবে যে সত্যি ভালো লাগে। একটু কালারটা হলে পরে দারুণ লাগে দেখতে। তো এইরকম ডিমের ঝোল কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। তো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসও মুছে ফেলেছি। তো ফাইনালি আমার কাজ শেষ হতে প্রায় 2টো বেজে গেছে, আর আমি এখন এসে দেখি মিঠাইয়ের খাবার যেমন ঠিক তেমনই রয়েছে। তো আমার দেখে তো মাথা গরম হয়ে গেছে। আছে ও এসি ঘরে, যেহেতু ওই ঘরটা এসি চলেছে অনেক বেলা পর্যন্ত, ঘরটা ঠান্ডা আছে। ওই কোনায় গিয়ে শুয়ে আছে। তো ওকে খাওয়ানোর একটু না চেষ্টা করলেও হবে না, ওষুধ খাওয়াতে হবে। তো কিছুতেই আমি ওকে খাওয়াতে পারছি না, কী করে যে খাওয়াবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। এই সকালবেলা একটুখানি পাউরুটি খেয়েছে, তো তারপর আর কিছুই খায়নি, ভাত একদমই খাচ্ছে না। তো যেভাবে ওকে আমি সাজছি, ও যে মুখটা কীভাবে ঘুরিয়ে নিচ্ছে, দেখলেই আমার রাগ হচ্ছে। একটু ডিম খুঁটেও গালে দিচ্ছি, তাও নেবে না। মিঠাই আমাদের সব দিনই গোলুমোলু, ডাক্তার ওর চেহারা দেখে খুব বকা দেয় আমাদের, যে এত খেতে দেন কেন। তো এখন মিঠাই খাচ্ছে না, এখন ওর চেহারাটা একদমই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।